ভাই রে ভাই, ফেসবুকে এবার থেকে ছবি পোস্ট করলেও, ছবি আপলোড করলেও টাকা পাওয়া যাচ্ছে। ফেসবুকে ছবি আপলোড করে টাকা, ভাই নতুন আপডেট চলে এসেছে। এটা আগে ছিল কি এতটা কিন্তু গুরুত্ব দিচ্ছিল না, কিন্তু এবার থেকে তোমার কিছু নয়, প্রতিদিন তুমি ডেলি একটা করে পোস্ট করবে। পোস্টে যদি ভালো প্রকার লাইক আসে, কমেন্ট আসে, তুমি কিন্তু বোনাস থেকে টাকা পাবে। কিভাবে কি সব বলবো, অন্যজনের ফটো আপলোড করলে কি টাকা পাবো, কখন আপলোড করতে হবে, পেজে কাজ করবো না প্রোফাইলে করবো, সব রকম ডিটেলস আজকে আলোচনা হবে। একদম স্কিপ করবে না ভিডিওটা, বুঝতে পারলে তো? দেখো সাইডে মোর স্ক্রিনে আসার পরই ফেসবুক কি বলছে সেটা আমরা জেনে নেবো। চলো, যে কোথা থেকে টাকাটা পাবো সেটা প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রোফাইলে কাজ করবো, পেজে দুটো জায়গাতেই পাবে। তবে ফেসবুকটা ওপেন করলাম, এটা আমার প্রোফাইল। তো লোগোতে প্রেস করছি, একটা সেটিং কিন্তু অন করতে হবে। সেটা কি, এত থ্রি ডট আছে না, থ্রি ডটে প্রেস করার পরই দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু মানে প্রফেশনাল মোডটা কিন্তু অন আছে। তোমাদের কিন্তু অন করতে হবে, তবেই কিন্তু ছবি আপলোড করলে টাকা পাবে। আমার অন আছে, তোমাদের যদি অন না থাকে অন করে নেবে। তো এখান থেকে ব্যাক দেওয়ার পরই তোমরা পেয়ে যাবে সি ড্যাশবোর্ড। ঠিক আছে, সি ড্যাশবোর্ড বলে এই অপশনে চলে আসবে। আসার পরই একটু উপর দিয়ে স্ক্রল করার পরই এখানে তোমরা একটা মানে মডারেশন বলে একটা ট্যাব পেয়ে যাবে, দেখতে পাচ্ছ তো? এই ট্যাবের উপর আমরা যেই ট্যাব দিয়ে দেবো, এখানে দেখবে বিভিন্ন কিন্তু দেখো এখান থেকে স্টার থেকে ইনকাম করতে পারবে। স্টারটা কিন্তু আমার এনেবল হয়ে গেছে, এটা আমার ডেমো অ্যাকাউন্ট, তাও স্টারটা এনেবল হয়ে গেছে। এখান থেকে তুমি অ্যাড অন রিলস আপলোড করলে রিলস থেকে টাকা পাবে। এখানে ইনস্টিম অ্যাড লং ভিডিও আপলোড করলে লং ভিডিও থেকে টাকা পাবে। এখানে সাবস্ক্রিপশন থেকে টাকা পাবে। এবার ফটো আপলোড করলে কোথা থেকে টাকা পাবে? এই বোনাস থেকে বন্ধুরা, এই বোনাস থেকে কিন্তু তোমরা টাকা পাবে। ঠিক আছে, এবার তোমাকে এটা অ্যানাবেল করতে হবে। অ্যানাবেল কীভাবে হবে না হবে সব বলবো আজকে। তো এটার উপর ট্যাপ দিলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফটো দেখাচ্ছে, ফটো আপলোড করলে কিন্তু টাকা পাবে। এখানে কোনো কিন্তু এলিজিবিলিটি নেই যে তোমার এই 5,000 ফলোয়ার কমপ্লিট করতে হবে, আর তো তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, সব কিছু নয় যে এতটা তোমাকে পোস্ট করতে হবে তারপরেই তোমরা টাকা পাবে, তা নয়। ঠিক আছে, তোমাকে ডেলি একটা করে নিজস্ব পোস্ট করতে হবে। কপি পেস্ট করলে হবে না, অন্য জায়গা থেকে তুমি ডাউনলোড করে পোস্ট করলে ওটা তো নিজের নয়। তুমি কোথাও বেড়াতে গেলে সেখানে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছবি তুললে সেটা সেই ছবিটা আপলোড করতে পারবে, বা নিজে যে ছবি আপলোড করতে পারবে, বা নিজে কোনো ছবি যদি ক্রিয়েট করো সেই ছবি কিন্তু আপলোড করতে পারবে। অন্যজনের ছবি বারবার বলছে আপলোড করলে কিন্তু টাকা পাবে না। ঠিক আছে, তো এইভাবে তুমি যখন ডেলি আপলোড করবে, ভালো প্রকার যখন লাইক আসতে হবে, লাইক কমেন্ট যখনই বেশি বেশি আসবে, ফেসবুক তখনই কিন্তু তোমার প্রোফাইলটাকে পেজটা কিন্তু দেখবে যে না, এই এবার মানে যোগ্য হয়ে গেছে, এ কিন্তু পোস্ট করছে। ঠিক আছে, নিজস্ব পোস্ট করছে, প্রত্যেকটা পোস্টে বেশি বেশি লাইক আসছে, প্রচুর কমেন্ট আসছে, এবং অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ থাকতে হবে। আজকে তুমি পোস্ট করলে লাইক এলো না বলে 10 দিন পরে আবার তুমি পোস্ট করছো, ওইভাবে নয়। ডেলি কিন্তু তোমাকে একটা করে পোস্ট করতে হবে, তারপরে আস্তে আস্তে রিচটা যাবে। একদিনই তুমি যদি ভেবে যাও যে দুটো একটা পোস্ট করে আমি প্রচুর আমার ফলোয়ার বেড়ে যাবে, প্রচুর লাইক আসবে, তা নয়। রেগুলার যারা কাজ করবে, ফেসবুক তাদের পেজ কি, তাদের প্রোফাইল কি বেশি বেশি বুস্ট করে যারা রেগুলার কাজ করে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার চলো কীভাবে তোমরা ছবি নিজস্ব ক্রিয়েট করবে, বা ঠিক আছে, বা তোমার ছবিও আপলোড করলে হবে, কীভাবে আপলোড করতে হবে, তবে তোমরা কিন্তু বুঝতে পারলে তো? ওই মানে বোনাস অপশনটা কিন্তু পাবে। এটা কিন্তু অটোমেটিক তোমাদের অ্যানাবেল হয়ে যাবে যখন তোমরা বেশি বেশি করে পোস্ট করবে এবং প্রচুর যখন লাইক আসবে, বুঝতে পারলে? এবার পোস্টটা উল্টোপাল্টা পোস্ট করলে হবে না, পোস্টের মধ্যে কিছু থাকতে হবে সাবজেক্ট। ঠিক আছে, তোমরা দেখো না, আমরা যদি এখানটা একবারে উড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, মিনিমাইজ করে ফেসবুকটা ওপেন করলেই দেখো বিভিন্ন পোস্ট কিন্তু এখানে আসছে, দেখতে পাচ্ছ? এখানে পোস্টের মধ্যে কিছু কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তুমি এমন পোস্ট করছো যেখানে কোনো সাবজেক্ট নেয়, যেটা থেকে কোনো কিছু তোমাকে কিন্তু এখানে মনের ভাব প্রকাশ করতে হবে, কোনো প্রশ্ন করতে হবে, ঠিক আছে, কোনো কমেডি কিছু দেখাতে হবে, তারপরে কিন্তু বেশি বেশি লাইক আসবে। দেখো 11,000 লাইক চলে এসেছে। এখানে কিন্তু একটা, এখানে প্রচুর কিন্তু দেখো এখানে হ্যাশট্যাগও কিন্তু দিয়েছে, ভাইরাল হ্যাশট্যাগ, দেখতে পাচ্ছ দাদা? ফটো এডিটিং চ্যালেঞ্জ, এই হ্যাশট্যাগুলো কিন্তু তোমাকে আপলোড করার সময় দিতে হবে, তবেই কিন্তু বেশি ফটোগুলো রিচ পাবে, বেশি বেশি মানুষের কাছে পাঠাবে, বেশি বেশি লাইক আসবে। আবার যদি ওপর দিয়ে স্ক্রল করে এখানেও দেখো একটা সুন্দর ধর্মীয় বিষয় কিন্তু এখানে একটা পোস্ট হয়েছে, 21,000 কিন্তু দেখো লাইক হয়ে গেছে। আবার উপর দিয়ে স্ক্রল করলে এখানে একটা ভিডিও চলে এসেছে, তারপরে এটা এরোপ্লেন দুর্ঘটনা, এটা আমরা দেখেছি, তো এটা ভিডিও আসছে। ঠিক আছে, একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানেও দেখতে পাচ্ছ একটা সুন্দর কিন্তু পোস্ট করেছে, যেখানে কিন্তু শিব ঠাকুর দেখো এখানে কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু দেখো উপরে কিছু কিন্তু লিখেছে, মানে কিছু একটা ছবির মধ্যে থাকতে হবে তবেই কিন্তু লাইক আসবে। এখানে রামের ছবি, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ একটা নায়কের ছবি দিয়ে দিয়েছে। এরকম নায়কের ছবি আপলোড করলে কিন্তু টাকা পাবে না, নিজস্ব ছবি আপলোড করতে হবে। ঠিক আছে, এখানে একটা ছবি, এখানেও একটা দেখো সুন্দর ছবি। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো ছবিটা কোনো হ্যাশট্যাগ দেয়নি, ভাইরাল হ্যাশট্যাগ, ওই জন্য ভাইরালও হয়নি, বুঝতে পারলে তো? ছবিটার মধ্যে কিছু থাকতে হবে। এখানে দেখো সুন্দর কৃষ্ণের ছবি দিয়ে দিয়েছে, বুঝতে পারলে তো? তো আমরা চলো এবার, আমি বারবার বলছি, এখানে দেখো সুন্দর একটা দাদা ঠাকুর দেখতে যাবে নাকি, তুই যা, আমি সুজয়কে লাগাবো, এইভাবে কিন্তু ভিডিওর মধ্যে কিছু দেখো একটা মানে আছে। ঠিক আছে, সেই রকমই তোমাকে পোস্টটা কিন্তু কিছু থাকতে হবে তোমার পোস্টের মধ্যে। ঠিক আছে, তারপরেই না মানুষরা বেশি বেশি কমেন্ট করবে, বেশি বেশি লাইক করবে, সেই রকমই। তো চলো, আমি একটা নিজস্ব পোস্ট, এখানে দেখো সুন্দর একটা পোস্ট করেছে, বুঝতে পারলে? দেখো ডান দিকে ঘোর, দেখো বাম দিকে ঘোর, বাইক চালানো সংকেত, ঠিক আছে, মানে বলে মেনে চলুন, এগুলো কিন্তু আছে, থামা, এগুলো সব কিন্তু দেখো এইভাবে কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, বাম দিকে ঘোর, ডান দিকে ঘোর, সামনে পুলিশ, এইভাবে দেখাতে হবে, বুঝতে পারলে তো? দেখো ধীরে চালা, দেখো এইভাবে দেখাতে হবে,
বাম দিকে ঘোর, এগুলো কিন্তু তোমাকে কিছু থাকতে হবে, তবেই কিন্তু বেশি বেশি লাইক আসবে। এটা দেখো বাংলাদেশের, দেখো এখানে যেটা যে শহীদ হয়ে গেল, ঠিক আছে, তার কিন্তু ছবি দেখো এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। তাই চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা নিজস্ব ছবি আমি ক্রিয়েট করছি, ঠিক আছে। সেই জন্য তোমরা দুটো অ্যাপস ইনস্টল করবে, একটা হচ্ছে পিক্সেল, গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, আর একটা ইমেজ সার্চ ম্যান বলে কিন্তু একটা ইনস্টল করবে। ইমেজ সার্চ ম্যান এখানে আসার পরই কপিরাইট ফ্রি প্রচুর ছবি তোমরা পেয়ে যাবে, এখানে যা তোমরা সার্চ করবে যে কোনো ছবি তোমরা পেয়ে যাবে। আমি একটু আগে ইউটিউব লোগো সার্চ করেছিলাম, ঠিক আছে, যেটা আমি ক্রিয়েট করবো, দেখো ইউটিউব লোগো চলে আসছে, রেড ইউটিউব লোগো দেখো রেড কালারে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমি একটা ছবি ক্রিয়েট করে তোমাদের আমি দেখাচ্ছি। তো এরপর আমরা কি করবো, চলে যাবো পিক্সেল অ্যাপে, এটা তোমরা পেয়ে যাবে গুগল প্লে স্টোরে। ওপেন করছি, ওপেন করার পরই তোমরা কি করবে, এখানে ক্যান্সেল অপশানে প্রেস করে দেবে, ঠিক আছে। ক্যান্সেল অপশানে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ ওপরে এখানে 3 লাইন আছে না, 3 লাইনে প্রেস করার পরই এখানে তোমরা চলে আসবে ইমেজ সাইজ, ঠিক আছে। ইমেজ সাইজ অপশানে প্রেস করার পরই এই সাইডে যেন 1:1 থাকে, ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুকের সাইজ, 1:1 থাকতে হবে। তারপর তোমরা ওকে করে দেবে। তারপরে তোমরা কি করবে, এই কালারটা চেঞ্জ করতে হবে, এই নিউ টেক্সটটা তোমাকে ডিলিট করতে হবে। নিউ টেক্সটার উপর প্রেস করে উপরে দেখো ডিলিট অপশন, এখান থেকে ডিলিট করে দিলাম, ওকে। তারপরে আমরা দেখো এই অপশনটাই চলে আসবো। এই অপশনটা আসার পরে এইদিকে দেখো সবার প্রথমে কালার অপশন পেয়ে যাবে। এখান থেকে আমি কিন্তু একটা কালার কিন্তু চুজ করে নিচ্ছি, এখানে কালার অপশানে এখানে হোয়াইট কালারটা চুজ করে নিলাম, ঠিক আছে। তারপরে দেখো উপরে এই প্লাস এখানে প্রেস করে আমি ছবিগুলো গ্যালারি থেকে যেগুলো নিজে ছবি ক্রিয়েট করবো গ্যালারিতে চলে গেলাম। যার পরে এখান থেকে আমি দেখো রেড কালার একটা ইউটিউব লোগো নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে দেখো রেড কালার একটা নিয়ে নিলাম। তারপরে আমি এখান থেকে আবার অন্য কালার যেগুলো আছে দেখো এই কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে। এবার কিন্তু রেখে দিলাম, এটা একটু বড় করি, এবার রেখে দিলাম। তারপরে আবার আমি একটা এখান থেকে এই হলুদ কালারটা নিয়ে নিলাম, বুঝতে পারলে তো। তো এইভাবে সাইজটা এক রাখবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখানে রেখে দিলাম, ঠিক আছে। তারপরে আমি আর একটা ইউটিউব লোগো নিয়ে নেবো, এখান থেকে দেখো ব্ল্যাকটা নিয়ে নিলাম। এগুলো তোমরা ওই অ্যাপসটা থেকে ইনস্টল করে নেবে, যে কোনো ছবি তোমরা পাবে। এটা আমি আপনার টেক চ্যানেল তো ইউটিউব লোগো দিয়ে নয় দেখাচ্ছি, ঠিক আছে। এখানে এইভাবে করে নিলাম, করার পরে এবার আমি কি করবো, এগুলো সব তালা দিয়ে দেবো। তালা দেওয়ার জন্য দেখো এই অপশনটা প্রেস করবো, নাহলে নড়ে যাবে, ঠিক আছে, অন্য কাজ করতে গিয়ে। তারপরে এখানে তালার অপশন প্রেস করে তালা দিয়ে দেবো। তারপরে এই অপশানে দিলেই ওটা সরে যাবে। তারপরে তোমরা আবার কি করবে, দেখো উপরে এখানে কিন্তু প্লাস এখানে প্রেস করবে। তারপরে দেখতে পাচ্ছ উপরে টেক্সট বলে একটা অপশন আছে, টেক্সট অপশানে প্রেস করার পরই এখানে আমি কি করব, এখানে কিন্তু আমি লিখে দেবো যে 1, ঠিক আছে, 1 লিখে দিলাম, ওকে। তারপরে এটা আমি একটু বড় করব, বড় করার পরই এখানে দিয়ে দেবো, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম, ওকে। 1 এটা একটু ফন্টের স্টাইল দেবো, ওই জন্য আমরা কী করবো, এদিকে সরাবো। এদিকে সরানোর পরেই দেখতে পাচ্ছ ফন্ট বলে একটা অপশান আছে। ফন্ট অপশানে চলে আসার পর এখানে প্রচুর কিন্তু ফন্ট পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের মনের মতো ফন্ট কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে। আমি দেখো এটাই দিয়ে দিচ্ছি, ধরো এখান থেকে কোন ফন্টটা দেওয়া যায় এটাই ধরো দিয়ে দিলাম 1, ঠিক আছে। 1টা এখানে দিয়ে দিলাম। এখানে তুমি কালার দিয়ে দিতে পারো, এখান থেকে এদিকে সরালি কালার পেয়ে যাবে, এখান থেকে যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে। আমি ধরো এই কালারটাই দিয়ে দিলাম 1, ঠিক আছে। এই সাইডে একটু কমিয়ে দেবো 1, ঠিক আছে। তারপর কি করব, আবার দেখো এই প্লাস এখানে প্রেস করব। তারপরে কি করব, এটা তালা দিয়ে দেবো। সবার প্রথমে তালা দেওয়ার পরই দেখো এই পেন্সিল এখানে প্রেস করব। প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখানে কপি বলে একটা আছে না, এই কপি অপশানে প্রেস করে দেবো, ঠিক আছে। একটা কপি হয়ে গেল, দেখতে পাচ্ছ এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, ঠিক আছে। দিয়ে আবার আমরা এদিকে সরানোর পরে এডিট অপশানে চলে আসবো, এখানে এটা 2 করে দেবো, ঠিক আছে। মানে 1 2 3 4, ওকে, 2 করে দিলাম। ঠিক মতো তোমরা সাজাবে, আমার সাজানোটা ঠিক হচ্ছে না, এটাও আমরা কপি করে নেবো, এখানে চলে আসবো, এখানে নিয়ে এটা আমরা 3 করে দেবো, ওকে। তো এইভাবে তোমরা কিন্তু করে নেবে, প্রথমে দেখতে পাচ্ছ তো, এভাবে করবে। তারপরে এবার আমি কিন্তু উপরে একটা প্রশ্ন লিখবো, ঠিক আছে, উপরে কিন্তু একটা প্রশ্ন লিখবো, ঠিক আছে। এখানে আমি চলে আসবো পেন্সিল আইকনে, তারপরে এখানে আমি নিজেই মুখে ভয়েস দিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে, দাঁড়াও। ইউটিউবের সঠিক কালার কোনটা? তো দেখতে পাচ্ছ ইউটিউবের সঠিক কালার কোনটা, ঠিক আছে। সবাই কিন্তু এই পোস্টটা করলে সবাই কিন্তু কমেন্ট করবে, লাইক করবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। আবার আমরা কী করবো, এই ফন্ট অপশানে চলে আসবো। আসার পর এখান থেকে আমি ফন্ট কিছু দেখো ডাউনলোড করে রেখে দিয়েছি, এখান থেকে সুন্দর একটা ফন্ট ধরো দিয়ে দিলাম, এইটা দিয়ে দিলাম বা এইটা দিয়ে দিলাম, ঠিক আছে। ইউটিউবের সঠিক কালার কোনটা, এখান থেকে এটা আমি বড় করে দেবো, দেখো সাইজ অপশানে প্রেস করে এখান থেকে এটা বড় করে দেবো। বড় করার পরেই আমি এখানটা কালারটা চেঞ্জ করে দিতে পারি এর, ঠিক আছে, এইভাবে কালার চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখানে ধরো এই কালারটা রাখলাম বা এটা রাখলাম, রেডটাই ধরো রেখে দিলাম, ঠিক আছে। রেড কালার রাখলে হবে না, দাঁড়াও, এটা আমি সাদা কালারই রেখে দিচ্ছি। সাদা কালার রাখার পর এটা তালা দিয়ে দিচ্ছি, প্লাস এখানে প্রেস করে দেখতে পাচ্ছি সাপার অপশানটা নিয়ে নেবো। সাপার অপশানটা নেওয়ার পর এখান থেকে এটা এইভাবে ড্র্যাগ করে, দেখেন আমি যেভাবে করছি এইভাবে রেখে দেবো, ঠিক আছে। এবার রাখার পর এই কালারটা এবার আমি চেঞ্জ করে দেবো, যে কোনো একটা কালার দিয়ে দেবো, এটাই ধরো দিয়ে দিলাম, ঠিক আছে। এই কালারটা দেওয়ার পর এখানে এটা নিচেই নিয়ে চলে আসবে, এই সাইড থেকে ওপর থেকে নিয়ে এদিকে ড্র্যাগ করলেই নিচেই চলে আসবে, এই নিচেই চলে এলো, ঠিক আছে। তারপরে এটা তালা দিয়ে দিলাম, উপরের কালারটা এবার চেঞ্জ করতে হবে, ঠিক আছে।
উপরে কালারটা চেঞ্জ করার জন্য এখান থেকে যে কোনো কালার যেটা তোমার ভালো লাগছে এখান থেকে সেই কালারটা কিন্তু দিয়ে দেবো। আমি রেডটাই ধরো দিয়ে দিলাম, ঠিক আছে। পেছনে এটা একটু বড় করতে হবে, এটা দেখো ছোট হয়ে গেছে। ওকে, তো এইভাবে কিন্তু করে দিলাম, দেখতে পাচ্ছ তো ইউটিউবের সঠিক কালার কোনটা। ওকে, তো এইভাবে করে দিলাম। করে দেওয়ার পরে সেভ করে দেবো। সেভ করার জন্য দেখো উপরে এই অপশানে প্রেস করবো। এই অপশানে প্রেস করার পরে দেখো সেভ ইমেজ, এই অপশান প্রেস করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। আর দেখো সেভ টু গ্যালারিতে প্রেস করলে এটা সেভ হয়ে গেল। এবার ফেসবুকে কীভাবে পোস্ট করবে চলো তোমাদেরকে দেখাচ্ছি। সঠিক নিয়মে পোস্ট না করলে কিন্তু ভাইরাল হবে না। এবার আমরা চলে যাবো এখানে ফেসবুকের মধ্যে। পরে দেখতে পাচ্ছ উপরে এই প্লাস আইকন আছে, প্লাস আইকনে প্রেস করব। তারপরেই কিন্তু এখানে আমরা চলে যাব পোস্ট অপশানে। ওকে, পোস্ট অপশানে প্রেস করার পরে দেখো ফটো ভিডিও বলে আছে না, এই ফটো অপশানে প্রেস করব। তারপরে আমি দেখো এই অপশানটায় প্রেস করে দেবো, ঠিক আছে। তারপরে দেখো এখানে কিন্তু আমি কিছু লিখে দিতে পারি, ঠিক আছে। এখানে আমি ধরো লিখছি যে কে সঠিকটা বলতে পারে দেখি, কে সঠিকটা বলতে পারে দেখি। তো তারপর এখানে কিন্তু আমি এইভাবে কিন্তু একটা দিয়ে দিলাম, ঠিক আছে, হাসির মতো এটা দিয়ে দিলাম, বুঝতে পারলে তো। তারপরে আমি কি করব, আরও কিন্তু প্রচুর সেটিং আছে। দেখো উপরে এটা পাবলিক আছে, এটা যেন পাবলিক থাকে, ঠিক আছে। এটা যেন পাবলিক থাকে, ফ্রেন্ড করলে তোমার যটা ফ্রেন্ড আছে তাদের কাছেই পোস্টটা যাবে। এটা কিন্তু পাবলিক থাকে যেন, ডান করে দিলাম, ঠিক আছে। তারপরে তোমরা চলে আসবে, দেখো এই অপশানটায় মানুষের মতো আছে না নিচে, তোমার বন্ধুদের যাদের বেশি ফ্রেন্ড তাদেরকে ট্যাগ করবে, তাহলে তাদের ফ্রেন্ডের কাছেও এই পোস্টটা যাবে। এখানে রকি ঘোষ, রাজা ঘোষ দুটোকে করে দিলাম ট্যাগ। তারপর এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। তারপরে আমি কি করব, এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গোলপাড়া আছে না, এই গোলপাড়া অপশানে প্রেস করে এখান থেকে যে কোনো একটা হ্যাপি, তোমার পোস্টটা কীরকম ক্যাজি, ওয়ান্ডারফুল, ঠিক আছে। এখানে কিন্তু হেল্প, মানে এখানে প্রচুর কিন্তু আছে, কুল, ঠিক আছে। এখানে দেখো ইন লাভ, স্যাড। ওকে, তো আমি কিন্তু এখান থেকে যে কোনো একটা দিয়ে দিচ্ছি, বুঝতে পারলে, এনজয়। তো এখান থেকে কোনটা দেওয়া যায়, কোনটা দেওয়া যায়, তো এখান থেকে আমি ধরো দিয়ে দিচ্ছি কুল্ড, ঠিক আছে, কুল্ড, বা এখানে ফেমাস বা কিউট বা গ্রেট, সুপার দিয়ে দিচ্ছি, এখানে সুপারটা দিয়ে দিলাম, ঠিক আছে। যে কোনো একটা তোমরা দিয়ে দেবে, বুঝতে পারলে। তারপরে কী করবে, দেখো এখানে এই লালপাড়া আছে না লোকেশন, এই লোকেশন অপশানে প্রেস করে ইন্ডিয়া লোকেশন দিয়ে দিলাম। তোমাদের বাংলাদেশ হলে বাংলাদেশ লোকেশন দিয়ে দেবে। সমস্ত প্রকার সেটিং হয়ে গেলে তারপরে তোমরা এই পোস্ট অপশানে প্রেস করে দেবে। আস্তে আস্তে দেখবে পোস্টগুলো ভাইরাল। আমি তোমাদেরকে সবসময় বলছি নিজস্ব পোস্ট করবে, নিজে তৈরি করবে বা নিজের পোস্ট করবে, অন্য জায়গা থেকে কপি পেস্ট করলে কিন্তু হবে না, 1 নম্বর। আর 2 নম্বর রেগুলার কাজ করতে হবে। রেগুলার না কাজ করলে এই পোস্টগুলো তোমার কিন্তু ভাইরালও যাবে না। ফেসবুক, ঠিক আছে, যখনই দেখবে যে এই বান্দাটা রেগুলার কাজ করছে, বুঝতে পারলে, তখন আস্তে আস্তে তোমার রিচ বাড়াবে প্রচুর। কিন্তু যখন কমেন্ট আসবে তখনই কিন্তু এই বোনাস অপশানটা পাবে, ঠিক আছে। এই শুধু পোস্ট করে গেলেই হবে না, বেশি বেশি যখনই লাইক আসবে না তখনই কিন্তু তুমি বোনাসটা পেয়ে যাবে। এখানে যেটা বললাম না তোমাদের, এখানে মনিটাইজেশন অপশানে চলে যাচ্ছি, এই বোনাসটাই হচ্ছে আসল। এই বোনাস থেকেই কিন্তু ছবি থেকে টাকা ইনকাম করতে পারবে। যখনই তুমি ডেলি পোস্ট করবে, সুন্দর সুন্দর প্রচুর প্রচুর লাইক কমেন্ট আসবে, তখন অটোমেটিক এই বোনাসটা কিন্তু তোমার অ্যানাবেল হয়ে যাবে, ঠিক আছে। এমন কোনো পোস্ট করলে হবে না যেটা ফেসবুকের গাইডলাইন্সের বিরুদ্ধে, যেমন সেক্সুয়াল পোস্ট বা কোনো প্রকার কাটা, গলা কাটা বা কোনো রক্তারক্তি ব্লাডগুলো পোস্টের মধ্যে দেখিয়ে দিচ্ছ, কোনো ব্লাড না করে সেসব পোস্ট করলে হবে না। বা সেক্সুয়াল কোনো কিছু হ্যাকিং কিছু দেখালে কিন্তু হবে না সেসব পোস্টের মধ্যে। সুন্দর একটা পোস্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। তারপরে দেখবে অটোমেটিক যখনই দেখবে ফেসবুক যে এই বান্দারা রেগুলার কাজ করছে, প্রচুর প্রচুর পোস্ট করছে, প্রচুর লাইক আসছে, কমেন্ট আসছে, তখন অটোমেটিক তোমার বোনাসটা দিয়ে দেবে। আর বোনাসটা পেয়ে গেলেই অটোমেটিক তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে, ঠিক আছে। পে আউট ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করে দিলেই অটোমেটিক তোমার ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে, বুঝতে পারলে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক দেখলে ফলো করতে ভুলবেন না।